তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে কলকাতা অলরেডি ফাইনালে চলে গেছে। কলকাতা সানরাইজকে দুর্দান্ত লেভেলের পারফরমেন্সের মাধ্যমে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি যে ফাইনাল ম্যাচটা হতে চলেছে চেপকে। চেপকে যেহেতু ফাইনাল খেলা রয়েছে, কলকাতার কি চেপকের পিচে সুবিধা হবে কি সুবিধা হবে না সেটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের জানাই যে এই বছরে কলকাতার স্পিন ডিপার্টমেন্ট যথেষ্টই ভালো পারফরমেন্স করেছে। তার পাশাপাশি তাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টও ভালো পারফরমেন্স করেছে। কলকাতার আগের বছরেও স্পিন বোলিং পারফরমেন্স অনেক ভালো ছিল, কিন্তু ফাস্ট বোলিং পারফরমেন্স ভালো ছিল না, যেটা এইবারে অনেকটাই সুধরে গেছে। আর চেপকে খেলা আমরা সকলেই দেখেছি যে কলকাতা একটাই মাত্র ম্যাচ খারাপভাবে হেরেছে, সেটা হলো চেন্নাইয়ের কাছে চেপকে। তো চেপকে চিরকালই স্পিনারদের সুবিধা থাকে, আর আশা করা যায় এইবারেও সুবিধা থাকবে। যদিও পিচ তৈরি করা হবে যাতে একটু বেশি রান হয়, ভালোভাবে ফাইনাল ম্যাচে যেন রান হয়, বেশি বোলারদেরও না সুবিধা থাকে, ব্যাটারদেরও না সুবিধা থাকে, এইরকমভাবে পিচ তৈরি করা হবে। তবুও সেই পিচে স্পিনারদের অনেকটাই সুবিধা থাকবে। যেমন গুজরাটের পিচে ডিপের জন্য স্পিনারদের অতটা সুবিধাই থাকে না, কিন্তু চেপকে সেরকম হবে না। চেপকে স্পিনারদের অনেকটাই সুবিধা থাকবে। আর স্পিনারদের সুবিধা থাকবে মানেই বুঝতে পারছো, কলকাতার কাছে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন রয়েছে। বরুণ চক্রবর্তী এইবারে দুর্দান্ত লেভেলের বোলিং করছে। তিনি ইম্পর্টেন্ট উইকেট নিয়ে পুরো খেলাটা ঘুরিয়ে দিচ্ছে। তার পাশাপাশি সুনীল নারিন, এই প্লেয়ারটির সম্বন্ধে কি বলবো, কলকাতার হয়ে এই প্লেয়ারটি যতদিনই খেলে আসছে ততদিনই দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করে আসছে। সুনীল নারিনের বলে 6-4 মারে একটু টাফ হয়ে যাবে। যদি স্পিনের পিচ হয়, তার বল যদি ঘোরে, তাহলে তার বলে খেলাটা একটু চাপ হয়ে যাবে। তিনি ইম্পর্টেন্ট উইকেটও নেন। তো সুনীল নারিন আর বরুণ চক্রবর্তীর অনেকটাই সুবিধা হবে চেপকের পিছে, যেটা বোঝাই যাচ্ছে। তাছাড়াও কলকাতা একটা স্মার্ট মুভ খেলতে পারে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ভৈভব অরোরাকে খেলাতো, কিন্তু যদি স্পিনের পিচে হয়, যদি চেপকের পিচে স্পিনারদের সুবিধা থাকে, তাহলে হয়তো কলকাতা ভৈভব অরোরার জায়গায় অনুকূল রয়কে খেলাতে পারে। অনুকূল রয় যথেষ্ট ভালো লেভেলের একটা ফিল্ডার আর যথেষ্ট ভালো লেভেলের বোলার। যদি স্পিনারদের সুবিধা থাকে তো অনুকূল রয়কে ইউজ করতে পারে কলকাতা। তো স্পিনের ডিপার্টমেন্টটা কলকাতার খুবই শক্তিশালী অন্যান্য টিমের থেকে। হ্যাঁ, রাজস্থানের স্পিনের ডিপার্টমেন্টটা বেশ ভালো মানছি, কিন্তু কলকাতার স্পিনের ডিপার্টমেন্টটা কোনো অংশে কম নয়। কারণ বরুণ চক্রবর্তী, সুনীল নারিন আর যদি অনুকূল রয় খেলে, অনুকূল রয় তিনজন মিলে যে কোনো টিমকে আরামসেই আটকে দিতে পারে। তো বন্ধুরা, আশা করা যাচ্ছে যে চেপকের পিছে কলকাতার অনেকটাই সুবিধা হবে। আর ব্যাটসম্যানের কথা বললে, চেপকের পিছে খেলার জন্য উপযোগী প্লেয়ার হলো রিঙ্কু সিং, নীতিশ রানা আর শ্রেয়াস আইয়ার। নীতিশ রানা গতবারেও চেপককে দুর্দান্ত লেভেলের খেলেছিল, আর স্লো পিচে তিনি দুর্দান্ত লেভেলেরই খেলে, যেটা আমরা সকলেই প্রায় দেখেছি। আর শ্রেয়াস আইয়ারও স্লো পিচে দুর্দান্ত লেভেলের খেলে, যেটা আমরা সকলেই দেখেছি। আর রিঙ্কু সিংয়ের কথা তো বাদই দাও, তিনি এইবার অতটা সুযোগ পাননি ঠিকই, বাট তার পারফরমেন্স আমরা গত বছর দেখেছি, আর ইন্ডিয়ার হয়ে খেলাতেও তো দেখেছি যে তিনি দুর্দান্ত লেভেলের খেলেন। যে কোনো পিচেই প্রথমে একটু সেট হন, তারপরে 6-4 বন্যা করতে শুরু করেন। তো কলকাতার ব্যাটিং ডিপার্টমেন্টেও খুব একটা অসুবিধা হবে না। প্রথমে নারিন, গুরবাজ এসে ফুল দমে মারবে, তারপরে ভেঙ্কাটেশ আইয়ারও রয়েছে মারার জন্য। শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা আর রিঙ্কু সিং তিনজনে সামলাবে। অ্যান্ড্রে রাসেল তো রয়েছে তারপরে মারার জন্য, তাছাড়াও তামানদীপ সিং। আর স্পিনের ডিপার্টমেন্টে বলতে গেলে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আর যদি অনুকূল রয় খেলে অনুকূল রয়। আর ফাস্ট বোলিংয়ের দিকে মিচেল স্টার্ক আর হার্ষিত রানা তো দুর্দান্ত লেভেলের বোলিং করছেই। যদি স্পিনারদের অতটাও না সুবিধা থাকে, তাহলে কলকাতা হয়তো ভৈভব অরোরাকেও খেলতে পারে। কিন্তু এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে, আর চেপকের পিছে স্পিনারদের সুবিধা থাকবেই। তো কলকাতার একটা অ্যাডভান্টেজ থাকবে, যেই টিমই কলকাতার বিপক্ষে ফাইনালে আসবে সেই টিমের কাছে একটু চাপ থাকবে। কারণ কলকাতা যেহেতু দুর্দান্ত লেভেলের ফর্মে রয়েছে এখন, আর তাছাড়াও তাদের স্পিন ডিপার্টমেন্ট ভালো, সব কিছুই ভালো। তো সামনের টিমকে খুবই ভালো পারফরমেন্স করতে হবে কলকাতাকে হারাতে গেলে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।